টি ফর টেম্পল, এম ফর মক, সি ফর চার্চ। এই তারা জাত পাতকে নিয়ে দল করে, ওই দলের নাম আমি কি বলি জানেন? বিজেপি। বি ফর বিষ, জে ফর জহর, পি ফর পয়জন। গরু দিয়ে খাইয়ে দেবো তৃণমূলকে। সেদিন বলেছিলাম খাওয়াবি যত গজাবে তত। আজকের গজিয়ে বটবৃক্ষে পরিণত হয়েছি বন্ধু। না পায়ে খেলছে দিদির সঙ্গে কোটি নারী, দেখিয়ে দেবে নির্বাচনে আমরা জিততে পারি। আমি একদিন বলেছিলাম ওনাকে বেচারাম নরেন্দ্র দামোদর দাস মোদী, তখন বলেছে আমাদের বেহায়া নির্লজ্জতার একটা সীমা থাকা চাই। কোথায় কোথায় বলে আমরা সব দিই, আর ওনারা প্রমাণ দিক যে আবাস যোজনার ঘরের টাকা দিয়েছে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি। যখন তৃণমূল কংগ্রেস দলটা দিদি তৈরি করেছিলেন, তখনই দিদির মা তাকে জিজ্ঞেস করেছিলেন কেন তুমি এই প্রতীক চিহ্ন নিলে। তিনি তখন বলেছিলেন, মা আমি শ্রদ্ধা করি জাতির জনক মহাত্মা গান্ধীকে, আমি শ্রদ্ধা করি ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দকে, আমি শ্রদ্ধা করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এসো আর্য, এসো অনার্য, এসো হিন্দু মুসলমান, এসো খ্রিস্টান, এসো বৌদ্ধ, এসো জৈন, এসো এসো তারা মার অভিষেকে মঙ্গল ঘট হয় নিকো ভরা এই ভারতের মহামানবের সাগর তীরে, তখন কাজী নজরুল ইসলাম বলছে হিন্দু না মুসলিম ওরে জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল মরছে মানুষ সন্তান মোর মার। আমি এই বার্তা দিয়েই তাই টিএমসি নাম দিয়েছি, টি ফর টেম্পল, এম ফর মক, সি ফর চার্চ। এই তিনের মূলনে এই দলকে নিয়েই আমি বাংলায় যারা এই দুরাচারী দুর্বৃত্তের দল, এই বামফ্রন্ট সরকারের দ্বারা অত্যাচারিত হচ্ছেন, যে মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা তাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে এদেরকে ফুলে ফেঁপে উঠে একটা সরকার প্রতিষ্ঠা করার দায়ভার দিয়েছিলেন, কিন্তু তারা মানুষের পাশে নেই। তারা শুধু করে কমবে খাওয়ার দান্দায় আছে। এই বাংলাটাকে শ্মশানে পরিণত করেছে। তাদের হাত থেকে এই বাংলাকে মুক্ত করে আমি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পারসিক যারাই আছে সকলকে নিয়ে পথ চলতে চাই। এটাই আমার ধর্ম, এটাই আমার মানবতা, এটাই আমার মানসিকতা। এবং তিনি বলেছিলেন আমি সত্যের জন্য সব কিছু করতে পারি, কোনো কিছুর বিনিময়ে আমি সত্যকে হারাতে চাই না। মানুষের জন্য আমি সব কিছু করতে পারি, কোনো কিছুর বিনিময়ে আমি মানুষকে হারাতে চাই না। এই প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি নিয়েই তিনি তৃণমূল দলটা করেছিলেন। তাই প্রথম দিন থেকে আমরা সম্প্রীতির বার্তা দিয়ে কে হিন্দু কে মুসলিম আমরা এগুলো দেখি না, আমরা সকলকে নিয়ে পথ চলি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র 20 মে যখন মুখ্যমন্ত্রী হন, তারপরেই তিনি সকলকে বলেছিলেন যে আমি মানুষের গণতান্ত্রিক অধিকারে মুখ্যমন্ত্রী হয়েছি, অতএব কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস এগুলো আমি দেখতে যাব না, আমি দেখব মানুষ, তার উন্নয়নটা তার দুয়ারে পৌঁছে দেওয়ার দায়ভার কিন্তু তোমরা যারা তৃণমূল করো তারা। সেই সিদ্ধান্ত নিয়েই আমরা আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর, এবছরই যে ইফতার পার্টি বা এই যে আমাদের সম্প্রীতির মেলবন্ধন উৎসব হলো, এটা কিন্তু নয়, আমরা প্রতি বছর করি। যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন সেদিন থেকেই এই লোকসভার যতগুলো মসজিদ আছে, মসজিদ কমিটিতে যেমন একদিনের ইফতারের ব্যবস্থা তিনি করে দেন, তেমন দুর্গাপুজো এলে প্রতি মণ্ডপে দিদি টাকা দেন। তারপরেও তিনি সেই দুর্গাপুজো যাতে উৎসবটা সুন্দরভাবে কাটে তার জন্যও তিনি সেই কিছু উপহার হিসাবে কিছু বরাদ্দ করেন, আবার অর্থ বরাদ্দ করেন। অর্থ বললে ভুল হবে, যতটা তিনি সহযোগিতা পারেন উপহার হিসাবে বস্ত্র দেন, দুর্গাপুজোর সময় বস্ত্র দেন, শীতের সময় দেন। সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছেন। আর সেই কাজগুলো করান এই ডায়মন্ড হারবারে আমাদের জননেতা, আমাদের ভাই শামীম আহমেদের মাধ্যমে। কারণ শামীম আহমেদ এমন একটা ছেলে, সে জন্মাতে পারে ইসলাম পরিবারে, কিন্তু তাকে কোনো মানুষ ডায়মন্ড হারবারে বলে না যে ও মুসলিম, বলে ও আমাদের ভাই, আমাদের এই বলে পরিচয় হোক আমি তোমাদেরই লোক। শামীম আহমেদ সেই জায়গাটা মানুষের অন্তরে করে নিয়েছে। সকলের কাছে শামীম মানে ভাই, কারোর ভাই, কারোর দাদা, কারোর সন্তান, কারোর আত্মীয়, পরম আত্মীয় পরিণত হয়েছে আমাদের ভাই শামীম আহমেদ। তাকে মাথায় করে নিয়ে এই ডায়মন্ড হারবার পথ চলে। তারা জাত পাতকে নিয়ে দল করে, ওই দলের নাম আমি কি বলি জানেন? বিজেপি। বি ফর বিষ, জে ফর জহর, পি ফর পয়জন। ভারতীয় জানোয়ার পার্টি, ভারতীয় জালিয়াত পার্টি, ভারতীয় জল্লাদ পার্টি। কেন বলি বলুন তো? আজকের শুধু শশীপাজার বাড়ি আক্রান্ত হয়েছে তা নয়, আজকের যদি বাংলার ক্ষমতায় আসে, দিল্লিতে দেখেছেন যারা বলেছিল জেতার পরে মহিলাদের উন্নয়ন দেবো, 3000 টাকা করে দেবো, দিয়েছে কি? আগে দেয় ভাষণ, তারপরে বন্ধ করে রেশন। আর বাংলায় মমতা দেয় ভাষণ, তারপরে দেয় রেশন। এটা বাংলার কালচার, আগে ভাষণ দেওয়ার পরেই উন্নয়ন। আর ওরা কি করে? বুলডোজার চালিয়ে জেতার পরে মানুষের ঘর দুয়ার ভেঙে দেয়। বিহারে দেখেছেন 10,000 টাকা করে দিয়ে আজকে মানুষের উপরে ইএমআই চাপিয়ে দিয়েছেন। আবার আসাম নির্বাচনে বলা হয়ে গেছে এই 10,000 টাকা করে দেওয়া হয়ে গেছে, এবং বলছেন যে এই অর্থ ফেরত দিতে হবে না। কিন্তু দেখুন এই ভোটটা হয়ে যাওয়ার পরেই মায়েরা লোভে পড়ে ভোটটা দেবে, তারপরেই তাদের নামে ইএমআই চাপিয়ে দেবে। ওরা বুলডোজার চালাতে জানে, ওরা সম্প্রীতির বন্ধনকে ভেঙে দিয়ে এই ভারতবর্ষে, দেখুন আমি সব সময় বলেছি, ওদের ভারত স্বাধীনতার প্রাক্কালে নেতাজি সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখার্জিকে গালে করে ঠাস করে চড় মেরেছিল। কেন মেরেছিল? দেশ স্বাধীনতার তথ্য ইংরেজদের হাতে তুলে দিয়েছিলেন, যাকে নিয়ে ওরা বীর সাভারকার স্বাধীনতা সংগ্রামের সময়
অ্যারেস্ট হয়েছিলেন, তিনবার মুচলেখা দিয়েছিলেন, আমাকে ছেড়ে দিন, আমি আর স্বাধীনতার সংগ্রাম করব না। এরা দেশ বিক্রি করা নেতা, এরা দেশ প্রীতি বলে কিছু জানে না। জাতপাতের দোহাই দিয়ে ভারতবর্ষে বিরোধী শূন্য দেশ তৈরি করতে চাইছেন, মানে বিরোধী বলে কেউ থাকবে না। বাংলায় যদি একবার আসীন হতে পারেন, শুধু এই তো বলেই দিল কয়েকজন নেতা, কি বললেন, অর্জুন সিং কি বলছেন, বলে যদি বোম থাকতো ওই বাড়িটাকে উড়িয়ে দেওয়া উচিত, বললেন তো। শুভেন্দু অধিকারী বলছে ভেঙে দেওয়া উচিত, কম মারা হয়েছে। সজল ঘোষ কি বলছেন, দেশের যারা দেশকে এগিয়ে নিয়ে যায় আমরা মনে করি আমাদের গর্ব। আমাদের অর্থনীতিবিদ যারা তার সম্বন্ধে কি বললেন, আমার আর নাম করে বলতে হবে, ওদের নাম আমরা বলবো, আমরা তাদেরকে প্রণম্য মনে করি, তাদের নাম ধরতেও আমাদের এখানে ভয় হয় যে এই ব্যক্তিত্ব ভারতকে এগিয়ে নিয়ে গেছেন, এর নাম ধরবো। সৌরভ গাঙ্গুলি আমরা দাদা বলে আখ্যায়িত করি, কখনো আমরা বলি না সৌরভ গাঙ্গুলি। সেই দাদাকে বলছেন দালাল, অর্থনীতিবিদকে বলেন না গুড ফর নাথিং, বলে দিলীপ ঘোষ বলে আগুন আগুন। বাবারে, দিলীপ ঘোষ আজকের বলছে কম মেরেছি, পেটা শুরু করলে। সেদিন বলেছিলাম না যে একজন বলেছিল গরু দিয়ে খাইয়ে দেবো তৃণমূলকে, সেদিন বলেছিলাম খাওয়াবি যত গজাবে তত। আজকের গজিয়ে বটবৃক্ষে পরিণত হয়েছি বন্ধু, মনে রাখতে হবে। এই বটবৃক্ষের ছায়ার তলায় অনেক মানুষ ফুলে ফেপে অক্সিজেন পেয়ে বড় হচ্ছে। আমাদের গায়ে হাত দিতে গেলে না, আমাদের চামড়া বড্ড মোটা হয়ে গেছে, অত সহজে চামড়াকে ছাড়ানো যাবে না। দুধ চাইলে ক্ষীর দেবো, আগেও বলেছি। আর বাংলায় কাউকে মারতে এলে না, চিরে দুটুকরো করে কোথাও ফেলে দেবো, কিন্তু আমাদের হাতগুলো বাঁধা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেই উৎসাহিত বা সেই শিক্ষায় তোমাদের দিইনি যে তোমরা কোনো মানুষ মারার রাজনীতি করবে। একটু আগেই বলেছে সত্যের জন্য আমি সব কিছু করতে পারি, কোনো কিছু বিনিময়ে সত্যকে হারাতে চাই না। মানুষের জন্য আমি সব কিছু করতে পারি, কোনো কিছুর বিনিময়ে একটা মানুষ হারাতে চাই না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার, এটাই রাজনীতি। যারা মানুষের জন্য রাজনীতি করে, মানুষ রাজনীতির জন্য মানুষ ধরে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর যা বলে তাই করে। ডিএ দিয়ে দিল, যে ডিএ নিয়ে কয়েকজন উকিল করে কমবে খেলো, তারা লুটে পুটে নিল। যারা চাকরি করে তাদের কাছ থেকে টাকা, দিনের পর দিন টাকা দিয়ে এই ডিএ মামলায় কত টাকা অর্থ কামিয়ে নিল। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দিয়ে দিল 25% ডিএ 2009 সালের পরের থেকে দিয়ে দেবে। ইমামদের 500 টাকা করে ফের বাড়িয়ে দিল, লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়িয়ে দিল। আইসিডিএস যারা চাকরি করে আশা, তাদেরকে 1000 টাকা দিল। যে মেয়েটা আইসিডিএস করে সেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়, যে মেয়েটা আশা করে সেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। প্রক্ষান্তরে দেখা গেল তাদের 1500 টাকা করে বেড়ে গেল। এরপরে এরা কথা বলে আজকের গ্যাসের আগুন লাগিয়ে দিল এই সরকার, এই ভারতের জালিয়াত সরকার। আজকের গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার যে বোনটা চাকরি করতে যায় সে কী করে জ্বালানিতে রান্না করবে, তাকে তো গ্যাসটা নিতেই হবে, অতএব আমি তাড়াতাড়ি তার টাকাটা বরাদ্দ করে দিই লক্ষ্মীর ভাণ্ডারে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার প্রতিটা মানুষকে নিয়ে ভাবেন। আজকের আকাল ধরে গেছে, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, অথচ এরা গর্ব করে বলেছিল আমরা উজালা গ্যাস দিয়েছি মানুষকে শুধু বিভ্রান্তি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় লাইন দিয়ে দাঁড়ালে অর্থ, আর ওদের লাইনে দাঁড়ালে মৃত্যু। দেখেছেন আপনারা, নোট বদলে মৃত্যু দেখেছেন, আপনারা আধার কার্ডে চেঞ্জে মৃত্যু দেখেছেন, আপনারা এসআইআরে মৃত্যু দেখলেন। তাই তো সেদিন বলেছিলাম রুখবো এই এসআইআরের সন্ত্রাসকে বন্ধ করেই ছাড়বো। এটাই আমাদের প্রতিজ্ঞা। এ লড়াই থামবে না, এ লড়াই চলবে যতক্ষণ না ওই দুরাচারী দুর্বৃত্তের দল। আগের বারও বলেছিলাম, ওরা বলেছিল ভাঙা পায়ে খেলছে দিদি, আপনারা আমার কোট করেছিলেন, মনে করে দেখুন। সেদিন বলেছিলাম ভাঙা পায়ে খেলছে দিদি, সঙ্গে কোটি নারী, দেখিয়ে দেবে নির্বাচনে আমরা জিততে পারি, আমরা 214। এবারে কথা দিলাম, যারা বলে নারী আমরা সব কিছু পারি, পিছিয়ে পড়া এক নারী হিসাবে বলছি, ভারত মাতার গর্ব, ভারত মাতার অহংকার মমতা ব্যানার্জি, যাকে নারী জাতি মাতৃরূপে পরিগণিত করেছে। নারীরা তাকে মা হিসাবে দেখে। যে নারীটা সেদিন স্বপ্ন দেখেছিল, যে মা আমাদের বলতে গেলে রাজা রামমোহন রায় 1881 খ্রিস্টাব্দে বলেছিলেন যে বাল্যবিবাহ বন্ধ হোক। সেই 200 বছরের উপরে বেশি হয়ে গেছে, বাল্যবিবাহ বন্ধ হয়েছিল? হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2018 এসে যখন রূপশ্রীটা দিলেন, আজকের ঘরে ঘরে দেখুন বাল্যবিবাহ বন্ধ। কারণ তারা জানে রূপশ্রীর টাকাটা 25,000 টাকা নিলে আমার বাবা, আমাকে শুনতে হবে না, খুকু যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে। অর্থাৎ আমি শ্বশুরবাড়ি যাওয়ার সময় আমাকে হুলো বিড়াল নিয়ে যেতে হবে না, দিদির দেওয়া বরাদ্দে আমি 25,000 টাকার একটা কিছু না কিছু আমি নিয়ে যেতে পারবো। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নারী ক্ষমতায়নকে চরম শিখরে পৌঁছে দিয়েছেন। আমি ব্যাংক জানতাম না, ব্যাংক কি জিনিস আমরা জানতাম না। আজকের ব্যাংকমুখী করলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা বাংলার নারী আজকের ব্যাংকে যায়, মাসের প্রথমেই গিয়ে বলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে, চলো ব্যাংক চিনি। ব্যাংক চিনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের যদি শিক্ষাক্ষেত্রে যারা চিৎকার করছে শিক্ষা নেই, আজকের বলুন তো একটাও স্কুল ছুট নেই। যদি শিক্ষা ব্যবস্থা ভেঙে গেল,
শিক্ষা দপ্তর যদি ভেঙে গেল তাহলে 2011-র আগে 42% স্কুল ছুট ছিল, 50%ও পড়াশোনা করতো না। আজকের সেই স্কুল ছুট নেই, অ্যাডোলেসেন্ট গার্লরা নেই, বালিকারা পড়াশোনা করে, সবাই বিদ্যালয়মুখী হয়েছে। কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাকে বোঝাতে পেরেছে তোমার ঘরে লক্ষ্মী এসেছে, সে পড়াশোনা করলে সে স্কুলে গেলে কন্যাশ্রীতে টাকা, সে কেউ স্ত্রীতে টাকা, সে শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্ট ভাতা, সে আবার যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার জন্য মেধাশ্রী বিভিন্ন স্কিম রয়েছে, লোন নিয়ে পড়াশোনা করবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজকের যারা বলছে শিক্ষা ব্যবস্থা, চাকরি দিলেই তো কোটে, চাকরি দিতে গেলেই তো কোটে দেবে কোথা থেকে? কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী কোট করুন, এটাও আপনারা কোট করে তুলে ধরতে পারেন। কর্ণাটকের নির্বাচনে বলেছিলেন, এই যে নির্বাচন, তার আগের নির্বাচনে আমি সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারিনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। কিছুটা হলেও বেকারের জ্বালা মিটিয়ে দিয়েছে বাংলায়। আজকের 10,000 টাকার চাকরি হলেও তিনি দিয়েছেন। আজকের সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চাকরি জগতে এনে তাদের পেটের ভাতটা তিনি জুগিয়ে দিয়েছেন। যে লোকটা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তার বাড়িতেই সিভিক আছে, তার বাড়িতেই আইসিডিএস আছে, তার বাড়িতেই আশাকর্মী আছে, তার বাড়িতেই ইরিগেশনে চাকরি করে আছে, তার বাড়িতেই পিডব্লিউডিতে চাকরি করে আছে। আবার তার মাও কিন্তু বার্ধক্য ভাতাটা পাচ্ছে, তার বাবা কিন্তু কৃষক ভাতা পাচ্ছে, তার বাবা আবার প্রান্তিক চাষি হিসাবে টাকা পাচ্ছে। একটা হিসাব করে দেখবেন যে সেই ফ্যামিলিতে প্রতি বছরে কত টাকা ঢোকে। এরপরে কথা বলে এদের লজ্জা করা উচিত। পুরো টাকা 12 লক্ষ, আর তার আগে এবার 18 লক্ষ, 20 কত হলো, 12 আর 18 30 লক্ষের উপরে বেশি ঘর টাকা দিলেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে 60% বরাদ্দ ওনাদের কথা দেওয়ার কথা ছিল সেটা দিয়েছেন। যদি দিয়েছেন তো 1,96,000 কোটি টাকা আমাদের বাকি কেন? আমাদের বরাদ্দ দিয়েছে আমাদের? বেহায়া নির্লজ্জতার একটা সীমা থাকা চাই। কোথায় কোথায় বলে আমরা সব দিই, আর ওনারা প্রমাণ দিক যে আবাস যোজনার ঘরের টাকা দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা দিয়েছে। বাংলা আবাস যোজনা করতেই পারি, আমার টাকায় আমি আমার নাম দেবো কি ইন্দিরা গান্ধীর নাম দেবো কি মহাত্মা গান্ধীর নাম দেবো, সেটা তো আমাদের ব্যাপার। কি অন্যায় করেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন আর প্রধানমন্ত্রীর নাম থাকবে। আগে বরাদ্দ দিক, তারপরে মুখ নেড়ে কথা বলুক। যারা মানুষের মিড ডে মিলের টাকা, ছোটো ছোটো বাচ্চাদের মিড ডে মিলের টাকা আনতে গেলে আন্দোলন করতে হয়, 100 দিনের কাজের টাকা আনতে গেলে দিল্লিতে গিয়ে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মার খেতে হয়, তাদের আবার কথা বড় বড় কথা বলবেন না, বারণ করবেন। আমরা যদি মনে করি আমাদের যে টাকা আটকে রেখেছে, বলছে ভিক্ষা চাই না, হ্যাঁ ঠিক বলেছে তো, ভিক্ষা কি বলেছে নাকি? ওনার ভিক্ষা চায় না, কিন্তু বাংলার টাকা কেন চাইবো না? বাংলা থেকে যে টাকাগুলো নিয়ে যাচ্ছে বলছে ভিক্ষার টাকা চাই না, ঠিকই তো বলেছে। ওনার কাছে কি ভিক্ষা করতে যাবো আমরা? কিন্তু বাংলার যে বরাদ্দগুলো নিয়ে যাচ্ছেন সেগুলো দিতে ওনার অসুবিধা কোথায়? দিয়েছেন কি দিদি?